নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে আবারও কিন্তু একটা পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই চাকরির বিজ্ঞপ্তির মধ্যে তোমাদের সম্পূর্ণ রকম কিন্তু ভালো মানের একটা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের ন্যূনতম যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া এই পোস্টের মধ্যে তোমাদের যে স্যালারিটা, এটা কিন্তু খুবই ভালো মানের একটা স্যালারি থাকবে এবং ভালো মানের পোস্ট সংখ্যা রয়েছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে, এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস আমাদের চ্যানেলের মধ্যে যত রকম নোটিফিকেশানগুলি দেওয়া হয় সবগুলির টাইম টু টাইম যে তোমাদের এক্সামিনেশান এবং এডমিট কার্ড সম্পর্কিত প্রত্যেকটি বিজ্ঞপ্তি এবং যে কোনো কোর্স অর্থাৎ তোমরা বিএড এবং নার্সিং অথবা তোমরা এখানে ডিএলএড সম্পর্কিত যে কোনো রকম এডমিশন কোর্স সম্পর্কিত বিজ্ঞপ্তি যদি তোমরা পেতে চাও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। একই রকম প্ল্যাটফর্মের মধ্যে তোমরা সমস্ত কিছু একসাথে পেয়ে যাবে। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশের সম্পর্কে পুরো ডিটেলসটা আলোচনা করছি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 08/2025, অর্থাৎ এটা 2025 অর্থবর্ষের 8 নাম্বার নোটিফিকেশন। ঠিক আছে, ভালোভাবে বুঝবে। 2025 অর্থবর্ষের 8 নাম্বার নোটিফিকেশন সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন করানো হবে। এখানে তোমাদের কি বলা হচ্ছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, কিছুদিন আগে আমরা তোমাদের বলেছিলাম যে মন্ত্রিসভা বৈঠকের মধ্যে কিছু পোস্ট ক্রিয়েশন করা হয়েছিল, যেখানে তোমাদের ছিল এই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টটা। তো যারা আমাদেরকে কমেন্ট করেছো এই যে পোস্টগুলি কবে নাগাদ দেবে, তো এই পোস্টগুলি কিন্তু ফাইনালি 8 নাম্বার নোটিফিকেশন 2025 অর্থবর্ষের টিপিএসসি নোটিশের মধ্যে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। দেখো, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডার রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমাদের এখানে নেওয়া হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা থ্রুতে। এখানে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম রুলস 2022 এর অনুযায়ী কিন্তু তোমাদের এখানে রুলসটা থাকবে। তো এটা ভালোভাবে বুঝবে যে পোস্টটা হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডার রুরাল ডেভেলপমেন্টের মধ্যে, ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে। এখন যে তোমাদের এখানে পোস্ট কেমন থাকবে ভালোভাবে বুঝবে সব কিছু। দেখো, পোস্টের মধ্যে আইটেম নাম্বার 1 এর মধ্যে কি বলা হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1, এখানে ডিগ্রি সিভিল গ্রেড বি, অর্থাৎ এটা কিন্তু গ্রুপ বি একটা পোস্ট। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার এটা হচ্ছে গ্রুপ বি একটা পোস্ট। তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে, স্যালারিটা থাকবে তোমাদের এখানে দেখো 47,600 টাকা থেকে তোমাদের এখানে পার মান্থ স্যালারি থাকবে। এটা কিন্তু বেসিক পে লেভেলের স্যালারির কথা এখানে বলা হচ্ছে। এর সাথে তোমাদের ডিএ থেকে শুরু করে এইচআরএ ওইগুলি কিন্তু তোমাদের আদার্স থাকবে। ঠিক আছে, তো প্রথমত এখানে 47,600 পার মান্থ তোমরা এটা পেয়ে যাচ্ছ। এর সাথে তোমাদের আদার্স অ্যানাউন্সগুলি থাকবে। এক্ষেত্রে তোমাদের ইউআর ক্যান্ডিডেটের জন্য 55টি পোস্ট রয়েছে। ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেটের জন্য 55টি পোস্ট রয়েছে। এসসিদের জন্য এখানে 18টি পোস্ট রয়েছে। এসটিদের জন্য এখানে 32টি পোস্ট রয়েছে। তো টোটাল এখানে পোস্টের কথা বললে 105টি পোস্ট রয়েছে। ঠিক আছে, 105টি পোস্ট রয়েছে, ইনক্লুডিং 4টি ভ্যাকেন্সি এখানে পিএইচ ক্যান্ডিডেটের জন্য এখানে থাকবে। ঠিক আছে, 4টি ভ্যাকেন্সি পিএইচ ক্যান্ডিডেটের জন্য এখানে থাকবে। সেক্ষেত্রে পিএইচ ক্যান্ডিডেটরা এখানে ইউআর এর জন্য 2টি এবং তোমাদের এসসিদের মধ্যে 1টি, এভাবে কিন্তু তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, এরপর দেখো, আমরা যদি একটু নিচের দিকে নামি, তারপরে এখানে দেখতে পারবে, এখানে দেখো কি বলা হয়েছে, ওমেন্সের জন্য রিজার্ভেশনও কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, ওমেন্সের জন্য এই যে পোস্টটা রয়েছে, ওমেন্সের জন্য 105টি পোস্টের মধ্যে ওমেন্সের জন্য ইউআর এর জন্য 30% রিজার্ভেশন দিয়ে 19টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এসসিদের জন্য এখানে টোটাল পোস্ট রয়েছে 11টি, এখানে এসটিদের জন্য 11টি এবং এসসিদের জন্য 6টি। তো টোটাল এখানে 36টি পোস্ট এখানে রয়েছে ওমেন্সের জন্য, এটা রিজার্ভেশন দিয়ে। ঠিক আছে, এখন এই পোস্টের মধ্যে তোমরা যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কি করতে লাগবে, দেখো, প্রথমত ডিগ্রি করা থাকতে লাগবে। এখন ডিগ্রিটা তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তোমাদের থাকতে হবে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এটা তোমাদের বলে রাখি, অনেক ক্যান্ডিডেট আমাদেরকে মেসেজ করে থাকো প্লাস কমেন্ট করে থাকো যে তোমরা গ্র্যাজুয়েশন দিয়ে এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। দেখো, আমি কিন্তু প্রথমে এখানে বলে দিচ্ছি যে ভিডিওর মধ্যে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, অর্থাৎ ভিডিওর মধ্যে যদি আমরা এখানে বলি যে এটা গ্র্যাজুয়েশন দিয়ে করা হবে, বা আমরা যদি বলি এটা উচ্চ মাধ্যমিক দিয়ে পাস আউট হলে তোমরা আবেদন করতে পারো, সেক্ষেত্রে তোমাদের ওই কোয়ালিফিকেশনটাই লাগবে। যেহেতু এই পোস্টের মধ্যে তোমাদের ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বলা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এই ডিগ্রিটা যদি করা থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, আদারওয়াইজ তোমরা আবেদন করতে পারবে না। এই সমস্ত আননেসেসারি কমেন্টগুলি কিন্তু আমাদেরকে তোমরা করবে না। ঠিক আছে, আর দেখো, তোমাদের এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করে থাকে হোয়াটসঅ্যাপে যে এখানে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা। দেখো,
পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার সার্টিফিকেট, অর্থাৎ এটা হচ্ছে যারা এখানে প্রতিনিয়ত, যারা এখানে দীর্ঘদিন ধরে ত্রিপুরার মধ্যে স্থায়ীভাবে বসবাস করছে, তাদের কাছেই শুধুমাত্র এই সার্টিফিকেটটা রয়েছে, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা। তো যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে না, ঠিক আছে? তোমরা কিন্তু এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে, অর্থাৎ ত্রিপুরার পোস্টগুলি কিন্তু তোমাদের জন্য নয়। ত্রিপুরার পোস্টগুলি শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য। আর যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট আমাদের চ্যানেলের মধ্যে জড়িত রয়েছে, তোমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোস্টগুলি আমরা দিয়ে থাকি সেগুলি তোমরা অবশ্যই ট্রাই করবে। এরপর দেখো, তোমাদের বেঙ্গলি অথবা ককবরক এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের কথা বলা এবং তোমাদের লেখা সমস্ত কিছু জানতে হবে, ঠিক আছে? এরপর দেখো, তোমাদের এইজটা তোমাদের কেমন লাগবে। এইজের কথা বললে তোমাদের মিনিমাম 18 বছর থেকে, যে সমস্ত ক্যান্ডিডেট 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এখন এই 18 থেকে 40 বছরের মধ্যেও তোমাদের একটা কাট অফ দেওয়া হয়েছে, যে 21 তারিখ 3 মাস 2025, অর্থাৎ মার্চ 21 তারিখ 2025 অর্থবর্ষে এই যে তারিখটা রয়েছে, এই তারিখ থেকে তোমাদের কাট অফটা দিতে লাগবে। যে তোমাদের এই তারিখ থেকে কাট অফ দিয়ে তোমরা এইজ ক্যালকুলেটর একটা তোমাদের ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারো এই ডেট থেকে তোমাদের কাট অফ দেবে যে 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে কিনা। যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। আর আদারওয়াইজ তোমরা এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট প্লাস ওবিসি ক্যান্ডিডেট যা রয়েছে, তোমরা কিন্তু 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন ব্যবস্থা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু গভর্নমেন্ট রুল। এরপর দেখো, পেজ 2 এর মধ্যে কি বলা হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2, এখানে ডিপ্লোমা ইন সিভিল গ্রুপ সি পোস্ট। এই গ্রুপ সি পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও, প্রথমটা হচ্ছে আইটেম 1, এটা হচ্ছে আইটেম 2। এই জিনিসটা ভালোভাবে বুঝবে। এরপর দেখো, তোমাদের এই আইটেম 2 যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টটা রয়েছে, তো গ্রেড 2 গ্রুপ সি যে পোস্টটা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু নন গেজেটেড পোস্ট। তো এটার মধ্যে তোমাদের 34,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে লেভেল 10 অনুযায়ী। আর এর মধ্যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, যেমন 48টি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের ইউআর এর জন্য, এবং এসসিদের জন্য 16টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য এখানে 29টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল এখানে 93টি পোস্ট রয়েছে, ইনক্লুডিং পিএইচ ক্যান্ডিডেট এখানে 4টি পোস্ট রয়েছে, ঠিক আছে? এরপর দেখো নিচে এখানে কি বলা হচ্ছে, ওমেন্সের জন্য 33% রিজার্ভেশন দিয়ে এখানে বলা হচ্ছে 93 যে পোস্ট ছিল, 93 পোস্টের মধ্যে 16টি ভ্যাকেন্সি এখানে ছিল তোমাদের ইউআর এর জন্য, এবং এসসিদের জন্য এখানে 10টি, এসসিদের জন্য 6টি, টোটাল এখানে 32টি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের ওমেন্সের জন্য রিজার্ভেশন দিয়ে, ঠিক আছে? তো এখানে দুইটি পোস্ট রয়েছে, একটা হচ্ছে তোমাদের গ্রুপ বি পোস্ট আর একটা হচ্ছে তোমাদের গ্রুপ সি পোস্ট। এখন তোমরা যদি চাও গ্রুপ বি পোস্টের মধ্যে আবেদন করতে পারো, প্লাস গ্রুপ সি যে পোস্টটা রয়েছে ওইটার মধ্যে আবেদন করতে পারো, কিন্তু পার ক্যান্ডিডেট একজন ক্যান্ডিডেট কিন্তু একটাই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এখন এই পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের করা থাকতে হবে, যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, সেক্ষেত্রে তোমরা করতে পারবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অবশ্যই তোমাদের এখানে সার্টিফিকেট লাগবে। বেঙ্গলি এবং ককবরক এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের কথা বলা প্লাস লেখা জানতে হবে। এইজটা আপ টু এখানে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এইজের যে কাট অফটা 20 তারিখ 3 মাস 2025 থেকে এইজের কাট অফটা দিতে হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা এই সমস্ত বিষয়গুলি ভালোভাবে বুঝে, প্লাস রিজার্ভেশন তোমরা অবশ্যই এখানে রিজার্ভেশন পাবে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এসটি এসসি রয়েছে, তোমরা এইজের রিজার্ভেশনটা কিন্তু তোমরা এখানে পাবে। এখন যে অ্যাপ্লিকেশনের এখানে তোমরা সিলেকশন প্রসেসটা ভালোভাবে এখানে বুঝবে। সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম তোমাদের রিটেন টেস্ট বা এর মাধ্যমে তোমাদের করানো হবে। রিটেন টেস্টগুলি কিভাবে হবে দেখো, প্রথমত তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, ঠিক আছে? আমি তোমাদের বলে দিই, প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। প্রিলিমিনারি এক্সামিনেশনের মধ্যে কী থাকবে, ইংলিশ থাকবে, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের 10 মার্কস, তারপর জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল থেকে তোমাদের 10 মার্কস থাকবে। এরপর যেটা মেইন, অর্থাৎ তোমাদের যে ইঞ্জিনিয়ারিং যে পোস্টের মধ্যে আবেদন করবা, যদি তোমরা সিভিল যে প্রথম যে পোস্টটা ছিল, ওই প্রথম পোস্ট অর্থাৎ আইটেম নাম্বার 1 এর মধ্যে যদি আবেদন করে থাকো, সেক্ষেত্রে ওই যে পোস্টটা ছিল ওই পোস্ট অ্যাকর্ডিং তোমাদের 80 নাম্বার কিন্তু তোমাদের থাকবে। সেমভাবে দ্বিতীয় পোস্ট অর্থাৎ আইটেম নাম্বার 2 এর মধ্যে যদি তোমরা আবেদন করো, সেই পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের 80 মার্ক থাকবে তোমাদের ওই জায়গা থেকে। আর তোমাদের এখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ থেকে শুধুমাত্র তোমাদের 20 মার্ক থাকবে, ঠিক আছে? তো এই এক্সামটা প্রথমত হবে তো প্রিলিমস এক্সাম। এই প্রিলিমস এক্সাম কবে নাগাদ হবে সেটা সম্পর্কে আমরা নেক্সট টাইম জানাবো, যখন তারা নোটিফিকেশনটা দেবে তারপর জানাবো। দেখো, অনেকেই বলবে তোমরা নেগেটিভ মার্ক থাকবে কিনা। অবশ্যই তোমাদের নেগেটিভ মার্ক থাকবে, এটা কিন্তু টিপিএসসি রুলস। তো রুলস অনুযায়ী নেগেটিভ মার্ক থাকবে। তো জেনারেল স্টাডিজ এখানে 100 মার্কসের মধ্যে কোশ্চেন থাকবে, এখানে 1 আওয়ার্স কিন্তু তোমাদের এখানে টাইম ডিউরেশনটা থাকবে, ঠিক আছে?
এখন দেখো মেইনস যে এক্সামটা, মেইনস এক্সামের মধ্যে প্রথমত জেনারেল স্টাডিজ থেকে তোমাদের 100 মার্কস 1 হাওয়ার্স তোমাদের টাইম থাকবে। এরপর ইঞ্জিনিয়ারিং যে পেপারটা থাকবে ওইখানে 200 মার্কস থাকবে, 3 ঘন্টা তোমাদের ডিউরেশন থাকবে। সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1 প্লাস সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 2 দুটোটা থেকে তোমাদের কোশ্চেন আসবে। তো দুইটার থেকে 100 এবং 100 করে, ঠিক আছে, 100 প্লাস এখানে 100 করে তোমাদের 200 মার্কস এখানে থাকবে। তো এখানে তোমাদের 1.5 ঘন্টা করে তোমাদের 3 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু পুরো সিলেকশন প্রসেসটা থাকবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের যে অ্যাপ্লাইয়ের যে ডেটটা দেওয়া হয়েছে এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটা তোমাদের ওপেন হবে 24 তারিখ 2 মাস 2025 থেকে, 24 তারিখ 2 মাস 2025 থেকে 21 তারিখ 3 মাস 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। আবেদনের জন্য যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা আবেদন করতে পারো সম্পূর্ণ কিছু একটা বিনামূল্যে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের যে পোস্টটা রাখা হয়েছে এটা হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য তোমাদের পোস্ট, ডিপ্লোমার জন্য যারা আবেদন করতে চাও এই তারিখের মধ্যে, অর্থাৎ 24 তারিখ 2 মাস 2025 থেকে 21 তারিখ 3 মাস 2025 এই তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তো যারা আবেদন করতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে। যদি তোমাদের এই ভিডিওটি কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে এরকম ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।